হিজবুল্লাহর সঙ্গে সম্ভাব্য যুদ্ধ নিয়ে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে দুই মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের জেরে লেবাননের সঙ্গে উত্তেজনায় জড়িয়েছে ইসরায়েল। লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। ২৬ জুন বুধবার ডয়েচে ভেলের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র, জার্মানি ও তুরস্ক প্রকাশ করেছে উদ্বেগ। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধ আরও বিস্তৃত হলে তার ফল নিয়ে তারা উদ্বিগ্ন। অপরদিকে লেবাননকে সমর্থন করে তুরস্ক আঞ্চলিক শক্তিগুলোর কাছে আবেদন জানিয়েছে তারাও যেন একইভাবে লেবাননের পাশে দাঁড়ায়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রিফটস বলেন, যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে। আমি এটিকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছি। গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এ হামলার পর থেকে সংঘাতে জড়িয়েছে লেবাননের হিজবুল্লাহ। অন্যদিকে এই হামলায় ইসরায়েলকে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বলেন, আরেকটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা অভাবনীয়ভাবে বেড়ে যাওয়া। বেয়ারবক মঙ্গলবার ইসরায়েল ও লেবাননের নেতাদের সঙ্গে দেখাও করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ হলে বিপদ বাড়বে। এই যুদ্ধ যাতে না হয় সেটা আমাদের দেখতে হবে। এখনই দুই দেশের মধ্যে আক্রমণ বাড়ছে। দুই দেশের মানুষের বড় অংশ যুদ্ধ চান না। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ হলে তা আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে। কূটনৈতিক পথেই কমাতে হবে এই উত্তেজনা। এর আগে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের ভয়াবহ পরিণতি জানান ইসরায়েলি জেনারেল মেজর জেনারেল অব আইজাক ব্রিক। তিনি বলেন, হিজবুল্লাহর উপর হামলার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হলে তা ইসরায়েলের জন্য আত্মহত্যার শামিল হবে। অপরদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল যদি লেবাননে আক্রমণ করে তাহলে পুরো এলাকায় যুদ্ধ ছড়াবে। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর যুদ্ধ ছড়ানোর পরিকল্পনা বড় বিপর্যয় ডেকে আনবে। পশ্চিমা বিশ্ব যেভাবে ইসরায়েলকে সমর্থন করছে সেটাও দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, লেবানন ও সে দেশের মানুষের পাশে দাঁড়াবে তুরস্ক। আমি ওই অঞ্চলের সব দেশের কাছে আবেদন করছি তারা যেন লেবাননের পাশে দাঁড়ায়। এদিকে সম্ভাব্য এই যুদ্ধের ভয়ে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় সব জার্মান নাগরিককে লেবানন ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করেছে। বুধবার তারা জানিয়েছে, ইসরায়েল ও লেবাননের মধ্যে বাড়ছে উত্তেজনা। তাই মন্ত্রণালয় সতর্ক করে দিচ্ছে সব জার্মান নাগরিককে। হাওলাদার শামীম, RTV।